নমস্কার, ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই প্রশ্ন করেছেন আজকে একটা টিপস দেওয়ার জন্য যে কী করে প্রেজেন্টেশন স্কিলে মাস্টার হওয়া যায়, হাউ টু বিকাম মাস্টার ইন প্রেজেন্টেশন স্কিল। অনেকেই এরকম অবস্থার সম্মুখীন হতে হয়, কালকে সকাল 10টায় 10 মিনিটের জন্য একটা নতুন সাবজেক্টের ওপর প্রেজেন্টেশন দিতে হবে। এটাকে কেউ কেউ অপরচুনিটি হিসেবে মনে করেন, কেউ কেউ এটা শুনে ঘাবড়ে যান, বাবা আমি কি করে দেবো, আমি তো কোনোদিন প্রেজেন্টেশন দিইনি, আমি এত লোকের মাঝে কি করে বলতে পারবো, আমার কোনো ক্ষমতাই নেই, আমার পেটটা গুড়গুড় করছে বা ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা আপনাদের প্রেজেন্টেশন স্কিলটাকে বাড়াতে পারেন বা হাউ টু বিকাম দি মাস্টার ইন ইউর প্রেজেন্টেশন স্কিল। ধরা যাক প্রথম যখন আপনারা প্রেজেন্টেশন এর জন্য প্রস্তুত হবেন, তখন আপনাদের মানসিক প্রস্তুতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নিজে একটা জায়গায় বসবেন, ধরুন আপনি কাজ শেষ করে বাড়ি যাচ্ছেন, তখন আপনাকে বলেছে কালকে সকাল 10টায় অফিসে বা কর্মস্থলে এসে একটা প্রেজেন্টেশন দিতে হবে, যে প্রেজেন্টেশনে অন্য অফিসের লোকেরা থাকবে বা অনেক ক্লায়েন্টরা থাকবে বা প্রিন্সিপাল কোম্পানির লোকেরা থাকবে। সেটা একটা প্রেজেন্টেশন হবে এবং সেই প্রেজেন্টেশনটা আপনাকে এমনভাবে দিতে হবে যাতে করে আপনি যে মেসেজটা দিতে চান, যাদেরকে দিতে চান, তারা সেই মেসেজটাকে অত্যন্ত ভালোভাবে নিয়ে অ্যাপ্লিকেবল করবে। এটা ধরা যায় একটা সম্পূর্ণ নতুন সাবজেক্ট, আপনার কিছু যাওয়া নেই। তাহলে এর জন্য আপনাকে বাড়ি ফিরে আজকে রাত্রে 1 ঘন্টা সময় বের করতে হবে। তাহলে আমরা যে পাঠ্যক্রম নিয়ে আলোচনা করব, তাতে 1 ঘন্টার মধ্যে কি করে আপনি একটা প্রেজেন্টেশন স্কিলে মাস্টারিতে পৌঁছবেন, সেটা নিয়ে আজকে আলোচনা। প্রথম হচ্ছে ইনার ক্যাপাবিলিটি এনরিচমেন্ট অ্যান্ড ডেভেলপিং এ কনফিডেন্স। আপনি যদি কোনোদিনও কোথাও ভালো প্রেজেন্টেশন না দিয়ে থাকেন, তাহলে আজকে এই যে 10টা পয়েন্ট বলবো, এটাকে যদি আপনি অনুসরণ করেন, যে কোনো সাবজেক্টের উপর যে কোনোভাবে আপনি ভালো প্রেজেন্টেশন দিতে পারবেন। প্রথম হচ্ছে বি এ মাস্টার প্রেজেন্টার উইদিন। বি দি মাস্টার প্রেজেন্টার উইদিন। তাহলে আপনি নিজের মধ্যে কিভাবে মাস্টার প্রেজেন্টার হবেন। আপনি একটা জায়গায় শান্তভাবে বসবেন, কোলাহল মুক্ত হয়ে বসবেন, ইলেকট্রনিক গেজেট থেকে বাইরে বেরিয়ে গিয়ে আপনি কিছুটা জল খেয়ে শরীরকে হাইড্রেট করে নিলেন। তারপরে আপনি চোখ বন্ধ করে কয়েকটা দীর্ঘশ্বাস নিলেন। ব্রিদ ইন, হোল্ড, ব্রিদ আউট, ব্রিদ ইন, হোল্ড, ব্রিদ আউট। তারপর আপনি নিজে চিন্তা করুন, স্টেজের ওপর দাঁড়িয়ে আপনি ওই বিষয়টার ওপর বক্তব্য রাখছেন এবং ভেতর থেকে স্বাভাবিকভাবে আপনি ওই বিষয়টা নিয়ে কথা বলছেন এবং কিছু উদাহরণ দিচ্ছেন এবং দর্শক আসনে যারা বসে আছে তারা অত্যন্ত সুন্দরভাবে সেগুলো বুঝছে এবং হাততালি দিচ্ছে। ভেতর থেকে আপনার একটা আওয়াজ আসছে, হ্যাঁ আমিও করে দেখাতে পারি। এবং এটা নিয়ে আপনার একটা নিউরো সিস্টেমে বা নিউরোলজিক্যালি একটা নতুন নিউরাল পাথওয়ে তৈরি হচ্ছে, যেটা দিয়ে আপনি একটা কনফিডেন্সকে ফিরে পাচ্ছেন। এটা হচ্ছে স্টেপ নম্বর 1। মেন্টালি আপনি একটা নিউরোপ্লাস্টিসিটি করে নিলেন যে হ্যাঁ আমি পারি। স্টেপ নাম্বার 2 হচ্ছে যে বিষয়ের ওপর আপনি বক্তব্য রাখবেন সেইটাকে আপনি একটু পড়ে ফেলুন ফ্রম ডিফারেন্ট ফরম্যাট। টেক্সট থেকে পড়ুন, অডিও ভিজুয়ালে পড়ুন, পড়ে মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা পড়ে ফেলুন। পড়ে ফেলে
আপনাকে যে বিষয়ে বক্তব্য রাখতে হবে একটা পিস অফ কাগজ নিন। এই কাগজটা কালারফুল কাগজ হলে ভালো হয়, যদি এরকম একটা পিস অফ পেপার হয় ভালো হয়। সেখানে আপনি একটু বুলেট পয়েন্টগুলো লিখে নিন, 1 2 3 4 5 6 7 8 9 10, যে বিষয়ে আপনি 10 মিনিট সকাল 10টায় বক্তব্য রাখবেন। সেটা লেখার পরে আপনি একটা সামারি বানিয়ে নিন, যে কী বিষয়ে আমি কথা বলবো তার একটা সামারি বানিয়ে বুলেট পয়েন্ট হিসেবে লিখে নিন। এবং এখানে কি হয়, এখানে একটা মস্ত বড় ব্যাপার হয় যে 1 থেকে 10 একটা পয়েন্ট আপনি ভাবলেন, সেই পয়েন্টগুলো ওখানে গিয়ে বলার সময় 1 2 3 মনে পড়লো, 4 5 ভুলে গেলেন, 6 7 মনে পড়লো। আপনার মোটামুটি 10টা পয়েন্টকে সিঙ্ক্রোনাইজেশন ওয়াইজ সাজাতে হবে। এখানে একটা টিপস বলছি, মেমোরি ম্যানেজমেন্ট টিপস, কী করে আপনি আপনার মেমোরিটাকে সাজিয়ে নেবেন। ধরুন 1 2 3 4 5 6 7 8 9 10 আপনি একটা জায়গায় লিখলেন। 1 ইজ ইকাল টু সান, 2 ইজ ইকাল টু শু, 3 ট্রি, 4 ডোর, 5 পাইপ, 6 ভিক্স, 7 হেভেন, 8 প্লেট, 9 মাইন, আর 10 হেন। এবার আপনি যে বুলেট পয়েন্ট করেছেন এগুলোকে এরকমভাবে সাজান। আপনার 1 নম্বর পয়েন্টকে দেখুন সান থেকে আসছে আপনার দিকে। 2 নম্বর পয়েন্টটা দেখুন একটা চিরকুটে লেখা আছে যেটা আপনার জুতোর মধ্যে আছে। 3 নম্বর পয়েন্টটা আপনি একটা গাছ দেখছেন তাতে ঝুলছে। 4 নম্বর পয়েন্ট আপনার ডোরের ওপর সেট করা আছে। 5 নম্বর পয়েন্ট একটা বড় স্লেটে লেখা ছিল, আপনি পাইপ দিয়ে সেটাকে ধুয়ে দিচ্ছেন। 6 নম্বর পয়েন্ট ভিক্স, আপনি ভিক্সটা তার উপর ঘষছেন। 7 নম্বর হেভেন, হেভেন থেকে সেই 7 নম্বর পয়েন্টটা আসছে। 8 নম্বর পয়েন্ট একটা প্লেটের ওপর লেখা আছে। 9 নম্বর পয়েন্ট 9 মাইন, কোল্ড মাইনে ওটা বড় বড় করে জল করে জ্বলছে। আর 10 হেন, একটা মুরগির গলায় ওইটা বাঁধা আছে আর ও কখর ডাকছে আর ওটাকে ফ্রেম হয়ে দেখা যাচ্ছে। ভিডিওটা পজ করে লিখে নিয়ে আপনার পয়েন্টগুলোকে এইভাবে সাজিয়ে নিন। তাহলে যদি একবার ভিজুয়ালাইজ করেন তাহলে আপনার নিউরাল পাথওয়ে ওই 10টা পয়েন্টকে সাজিয়ে নেবে এবং আপনি যখন বলবেন সাবলীলভাবে ওইভাবে আপনি বলতে পারবেন। তাহলে আপনি পড়লেন, আপনি লিখলেন, সামারি করলেন, মনে রাখলেন। নেক্সট হচ্ছে কি ফরম্যাটে বলবেন। এখানে এই স্ট্রাকচার বা ফরম্যাট কিভাবে আপনি উপস্থাপন করবেন এটা খুবই জরুরি। স্ট্রাকচার বা ফরম্যাটের জন্য আপনার দুটো উপায় আছে, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা হচ্ছে ফিউচার ফরম্যাট। মানে যে বিষয়ে বলছেন আগে কি ছিল, এখন কি হয়, আর ফিউচারে কি হবে। অথবা আরেকটা বলতে পারেন প্রবলেম, সলিউশন, বেনিফিট। অতীত থেকে আজ পর্যন্ত আনরিজলভড ইস্যু কী আছে সেগুলোকে আপনি প্রবলেম স্টেটমেন্টে বললেন। তারপরে সলিউশন, আপনি যে সম্পর্কে ভাষণ দিচ্ছেন তার কি সলিউশন হতে পারে আপনার নতুন সাবজেক্টের উপর। আর বেনিফিট হচ্ছে আপনি যে সলিউশন দিচ্ছেন শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মে কীভাবে আপনার সলিউশনটা সত্যিই একটা ইম্প্যাক্টফুল ভ্যালু অ্যাড করবে সেটা বললেন। তাহলে এই ফরম্যাটে ফেলে দেখবেন যে আপনি মোটামুটি 50% আপনার কাজে গিয়ে গেছে। তারপরে কি করবেন, প্রজ অ্যান্ড কনস অ্যানালাইসিস, যে ব্যাপারটা নিয়ে বুঝছেন তার ভালো দিক কী আছে, খারাপ দিক কী আছে সে সম্পর্কে একটু টাচ করে দিলেন। তারপরে যেটা সেটা হচ্ছে ইউজ কেস। ইউজ কেস মানে হচ্ছে যে কারা কারা আপনার এই সলিউশন বা এই জিনিসটা নিয়ে কাজ করছে দেশে এবং বিদেশে, তারা কি করে ইনোভেশনকে কাজে লাগিয়ে এইটা এগিয়ে গেছে সেটা সম্পর্কে আপনি কিছু লিখলেন। তারপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আপনি যখন প্রেজেন্ট করছেন আপনার বডি ল্যাঙ্গুয়েজকে তৈরি করে নেওয়া। প্রথমে হচ্ছে হ্যালো অল, গুড মর্নিং, এটাকে বলে অফ হুক। হাউ আর ইউ টুডে? টুডে আই এম গোয়িং টু প্রেজেন্ট on this subject that will give you
a great visualization how this is actually applicable in the industry worldwide to create a marathon impact. আপনার এনার্জি লেভেলটাকে বাড়িয়ে দিলেন। ইজ ইট ইন্টারেস্টিং ফর ইউ? ইয়েস। লোকজনের ঘুম ভাঙাতে হবে, লোকজনকে জাগাতে হবে। গুড মর্নিং, ওরাও বলবে গুড মর্নিং। এই অফুক করে যখন আপনি একটা বিনিময় আদান প্রদান করছেন, তাদের কোশ্চেন করছেন, ইজ দেয়ার এনিথিং এলস ইউ উড লাইক টু আন্ডারস্ট্যান্ড? ক্যান আই গিভ ইউ অ্যানাদার স্টোরি? এখানে স্টোরি লাইন দিন। পিপল ডু নট রিমেম্বার হোয়াট ইউ আর সেইং, they remember how you are presenting, and they remember what impactful story and they are learning. কাজেই একটু স্টোরি অ্যাড করুন। কাজেই অফুক কোলাবোরেশন করলে অন্যরা যারা বসে আছে তারা ভাববে যে কি বলতে এসছে। তারা যখন কানেক্ট করলো আপনাকে, আপনি যেটা বলবেন সেটা কিন্তু খুব সহজেই বলে দিতে পারবেন। দেন কামস, আপনি ওরাকে জিজ্ঞেস করতে পারে তার কিছু প্রেডিক্টিভ টুলস থেকে, এআই টুলস থেকে সেটাকে করে তার অ্যান্সারগুলোকে রেডি রাখুন। তাহলে কেউ কেউ প্রশ্ন করলে তার জবাব আপনি দিতে পারবেন। কখনোই ভুল উত্তর দেবেন না। এটা হতে পারে যে আপনার সব জিনিস তখনই মনে নেই, তখন বলবেন দ্যাটস আ ইন্টারেস্টিং কোশ্চেন, এ গ্রেট পয়েন্ট দ্যাট ইউ হ্যাভ হাইলাইটেড, I will check and get back to you on this with the fact and figure how it is actually happening in the reality. তাহলে সে বুঝলো যে আপনার কাছে শুধুমাত্র ভাষা ভাষা জ্ঞান নেই, আপনি এর ওপর রিসার্চ করছেন এবং আপনি সদুত্তরে তাদেরকে মিটিগেট করতে পারবেন। এটা একটা অ্যাটিটিউড, এটা একটা হ্যাবিট, এটা হচ্ছে কম্বিনেশন অফ স্কিল, উইল পাওয়ার, মাইন্ডফুলনেস, প্র্যাকটিস, যেটা দিয়ে আপনি এই বিষয়ে যেতে পারবেন। রিস্ক অ্যাসেসমেন্ট এবং মিটিগেশন, এটা সম্পর্কে কথা বলুন। মানে কোনো একটা রিস্ক যদি থাকে, কিভাবে আপনি আপনার ইনোভেশন দিয়ে সেটাকে মিটিগেট করবেন এবং সারা দুনিয়ায় কেমনভাবে ওই টপিকটার ওপর নতুন নতুন কাজ হচ্ছে, তার অ্যাপ্লিকেবিলিটি কোথায় এবং কোথায় হ্যান্ডেল উইথ কেয়ার অ্যান্ড কশন আছে, সেগুলো যদি আপনি হাইলাইট করেন, দেখবেন আগামীকাল সকাল 10টার 10 মিনিটের প্রেজেন্টেশনের জন্য আপনি প্রস্তুত। যখন পুরোটা হয়ে গেল তখন আপনার কাছে একটা স্মার্টফোন আছে, চালিয়ে দিন, ক্রোনোলজি অনুযায়ী রেকর্ড করুন, দেখবেন 3-4 বার খুব বাজে হবে, বারবার শুনুন, ভুলগুলোকে আন্ডারলাইন করুন, আবার বলুন, দেখুন, ইউ উইল বি মাস্টার, ইউ উইল বি মাস্টার, অ্যান্ড অল উইল বি ক্ল্যাপিং, অ্যান্ড ইউ উইল বি ক্রিয়েটিং ইম্প্যাক্টফুল ওয়াও প্রেজেন্টেশন ইন টুমরো মর্নিং। ভালো লাগলে কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের মাইন্ডফুলনেস, ইকিগাই, ইমোশনাল লিডারশিপ এর কোর্স শিগগিরই আসছে, যেটা আপনাদেরকে অর্ডিনারি থেকে ট্রান্সফর্ম করে এক্সট্রাঅর্ডিনারি লাইফ লিভিংয়ের, স্কিল ডেভেলপমেন্টের একটা দিশা দেবে। কানেক্ট করুন, শীঘ্রই দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।